ব্লিচের 138 নম্বর এপিসোডের শুরুতেই ক্যাপ্টেন আইজেনকে দেখানো হয়। আমরা দেখি তিনি নতুন আরো একটা এরেঙ্কারকে তৈরি করছে। আর এখানে আমরা এটাও জানতে পারি হোগায়কো বর্তমানে ঘুমন্ত অবস্থায় থাকলেও এর যে পাওয়ার মানে ফুল পাওয়ার যে আছে এটা কিছুক্ষণের জন্য রিলিজ করা যায়। আর এর সাহায্যে ক্যাপ্টেন আইজেন সেই এরেঙ্কারটাকে আবারও মানে হিউম্যান ফর্মে আনে আর তাকে বলে, তুমি কি জানো আমি তোমাকে কি কাজ দিয়েছিলাম আর তোমার নাম কি? তো এখন কি হয়, সে এরেঙ্কারটা আস্তে আস্তে বা কোন রকমে তার নামটা বলে। এর সাথে আবার ক্যাপ্টেন আইজিন উলকিউরাকে বলে, তোমার কি মনে হচ্ছে তুমি তোমার টাস্কটাকে কিভাবে কমপ্লিট করবে? ওকে তোমার কাজের জন্য তোমার সাথে নিয়ে যেতে পারো, আমি তোমাকে 1 মাস সময় দিলাম, তার মধ্যে তোমার কাজটাকে তুমি কমপ্লিট করবে। উলকিউরা বলে, জি মাস্টার। সবকিছু যখন একদম ঠিকঠাক হয়ে গেছে তখনই আবার ক্যাপ্টেন আইজিন গ্রিমসোকে জিজ্ঞেস করে, ভালো কথা, তুমি কি ওদের সাথে যাবে? সিন শিফট হয় ইচিকোর উপর। আমরা দেখি এখনো ইচিকো ট্রেনিং করছে নিজেকে শক্তিশালী করতে, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না। তারপরও সে অনেক বেশি পরিশ্রম করছে। বাকি যে বাইজাররা আছে ওরা এখানে কথা বলছিল। এর মধ্যে কেনসি সবাইকে বলে খাবারের জন্য আসতে, আর ওদের মাঝে যে সবার লাস্টে থাক তাকে কিন্তু প্লেট ধুতে হবে। তো এটা শুনে তো সবাই জলদি করে চলে যায়, বাট ইচিগো লাস্ট মানে সে লাস্টে পড়ে যায়। তারপর আর কি দুর্ভাগ্যক্রমে তাকে প্লেট ধুতে হয়। এরই মধ্যে আবার শিনজি হিউরিকে জিজ্ঞেস করে যে ইচিগোর ইমপ্রুভমেন্ট কি হচ্ছে। তা শুনে আবার হিউরি প্রচন্ড রকমের ইচিগোকে পচানি দেয় যে না, তার তো দ্বারা কিছুই হচ্ছে না, সে একদমই অপদার্থ, হ্যান ত্যান কত কি। এসব শুনে আবার ইচিগো প্রচন্ড রাগ হচ্ছিল। এদিকে শিনজি মনে মনে বলে, আমাদের কাছে ডিসেম্বর পর্যন্ত সময় আছে, এর মধ্যে ওকে প্রপার গ্রোথ করাতে হবে, তারপরে ফাইনাল ব্যাটেল শুরু হবে। পরের সিনে আমরা দেখি ওরিহিমে আর রুকিয়া প্র্যাকটিস করছে, তা আবার সোল সোসাইটিতে। আর ওদের এই প্র্যাকটিসটা ক্যাপ্টেন উকি থেকে দূর থেকে দেখছিল। এখানে কি হচ্ছে, ওরা দুজন আগামীতে আসা যে ব্যাটেল তার জন্য প্রস্তুত হচ্ছে। আসলে এই ট্রেনিং এর জন্য রুকিয়া পার্সোনালি ক্যাপ্টেনের কাছে রিকোয়েস্ট করেছিল। ক্যাপ্টেন কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায়। তবে ক্যাপ্টেন এই জন্য খুশি ছিল ফাইনালি রুকিয়া কোনো একটা বন্ধু বানাতে সক্ষম হয়েছে। তবে ক্যাপ্টেন উকি থেকে অনেক পেরেশান ছিল, কারণ তিনি ভালো করেই জানে আগামীতে আসা ব্যাটেলটা হবে জীবন মৃত্যুর ব্যাটেল। এখানে কে বাঁচবে কে মরবে কোনো নিশ্চয়তা নেই। এখান থেকে সিন শিফট হয় হিউম্যান ওয়ার্ল্ডে। আমরা দেখি ওরা 4 জন প্র্যাকটিস করছে। হঠাৎ সেখানে এই 4 জন এরেঙ্কারের এন্ট্রি হয়, যা দেখে ওরা প্রস্তুত হয়ে যায় ফাইট করতে। মানে কি বলবো, খুবই জলদি জলদি সবকিছু হয়ে যাচ্ছে। এরই মধ্যে গ্রিমসো ওদের এখান থেকে চলে যায়, কারণ ইচুকো সেখানে নেই। সে তো স্পেশালি এসেছে ইচুকোকে মারতে, তো বাকিরা আর ওকে থামায় না যে না যাক, ওর যেটা ভালো লাগে সেটাই করুক। অন্যদিকে ইয়ামি নিচে থাকা সবার উপর অ্যাট্রাক্ট করে দেয়, মানে এরেঙ্কারদের এই সিগন্যালটা রিসার্চ ডিপার্টমেন্টের কাছে চলে আসে। আর হ্যাঁ, ওরা কিন্তু এরেঙ্কার ছিল না, ওরা ছিল এসপাদো, মানে এরেঙ্কারের থেকেও আরো বেশি পাওয়ারফুল। ক্যাপ্টেন তোশিরো ইয়ামিকে থামায় আর সে তার পরিচয় দেয়। তো এটা শুনে আবার ইয়ামি খুব খুশি হয় যে না, সেও 10 নম্বর আছে আর তার অপোনেন্টও এখন 10 নম্বরের ক্যাপ্টেন। বিষয়টা খুবই চমৎকার। তারপর ওরা যার যার অপোনেন্ট বাছাই করে নেয়, যেমন ইউমিচিকা আর ইকাকু ওকে বাছাই করে, আর অন্যদিকে রাঙ্কেকো অন্য একটা এসপাদোকে বাছাই করে। তো এটা দেখে আবার রাঙ্কেকো বলে, এটা কি আমার জন্য ঠিক? আমি একা একজনকে মারতে পারবো? ওরা তো ঠিকই দুইজনে একজনকে সিলেক্ট করেছে। সিন শিফট হয় ইচিকোর উপর। ইচিকো তখনও ট্রেনিং করছিল। এখানে ইচিকো কিন্তু এই সকল এসপাদোর যে স্পিরিচুয়াল প্রেশার সেটা ফিল করতে পারছিল, তাই সে ওখান থেকে কোনো রকমে পালিয়ে আসে বা ওখান থেকে জোর করে আসার চেষ্টা করে যে না, আমাকে ফাইট করতেই হবে, না তা না হলে আমার যে বন্ধুরা আছে ওরা সবাই অনেক বেশি বিপদে পড়বে। অন্যদিকে আবার রুকিয়াও ওদের যে স্পিরিচুয়াল প্রেশার সেটা ফিল করতে পারে। তো সেও এখানে ক্যাপ্টেনের কাছে পারমিশন চায়, আমি এখন হিউম্যান ওয়ার্ল্ডে যাব আর ওখানে ফাইট করব। ক্যাপ্টেন তাকে পারমিশন দিয়ে দেয়। তো এরই মধ্যে আবার ওরিহিমে ওর সাথে যাওয়ার চেষ্টা করে, তখন রুকিয়া ওকে না, যে তার কাছে হেল বাটারফ্লাই নেই, তাই সে চাইলেই ওখান থেকে যেতে পারবে না। এটা শুনে আবার ক্যাপ্টেন ওখানে এসে বলে, এখানে কিছু ফর্মালিটি আছে, আমি সেগুলো মিটিয়ে দিচ্ছি, এগুলো শেষ হতে 1 ঘন্টা সময় লাগবে, তারপর তুমি যেতে পারবে। আমি জানি তুমি অনেক তাড়াহুড়াতে আছো, কিন্তু আমি এটাও জানি আমাদের এই কাজগুলো করতেই হবে, তা না হলে তুমি এখান থেকে যেতে পারবে না। ওরিহিমে মন খারাপ করে বলে, ঠিক আছে। তারপর সেখান থেকে রুকিয়া চলে যায়। অন্যদিকে ইচুকো যখন অনেক তাড়াহুড়া করে আসছিল, তখনই তার দেখা হয় গ্রিমসোর সাথে। গ্রিমসোকে দেখে তো ইচুকো প্রচন্ড অবাক যে না, তার অপোনেন্ট আবারও ফিরে এসেছে বা তার খারাপ সময় আবারও চলে এসেছে। বুঝতেই তো পারছেন বেচারা আগের বার অনেক বেশি মার খেয়েছে। ইচিকোকে দেখে গ্রিমসো বলে, আরে সোল রিপার, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো এটা শুনে আবার ইচিকো বলে, এটা তো আমার লাইন, আমি তোমার জন্য অপেক্ষা করছি। এবার আমি আমাদের যে পাস্টের যে হিসাব নিকাশ ছিল সে সবকিছু আমি ঠিক করে নেব। এটা বলে সে তার বানকাই ফর্মকে রিলিজ করে দেয়। এটা দেখে আবার গ্রিমসো বলে, আরে বানকাই, এটা আমার কি করবে, এটা আমার কিছুই করতে পারবে না। তোমার কি মনে নাই আগের বার তোমার বানকাই আমার এগেনস্টে
যাওয়ার পর কিছুই করতে পারেনি বা আমার একটা চুলকেও টাচ করতে পারেনি। তো এটা শুনে আবার ইচিকো উত্তর দেয়, তোমার কি মনে নেই আমার বানকাইয়ের জন্যই তোমার বডিতে এই যে এত বড় স্কারটা আছে এটা এসেছে, সো ভুলে যেও না। তার থেকে বড় কথা হলো তোমার আরেকটা হাত কোথায়? এটা শুনে গ্রিমসও বলে, তোমাকে মারতে আমার 2 হাতের প্রয়োজন নেই, আমার 1 হাতই যথেষ্ট। তারপর ওরা দুজন ফাইট করতে রেডি হয়ে যায়। পরের সিনে উড়াহারা সব দেখানো হয়। আমরা দেখি এখানে রেঞ্জি আর সাদো তখনও প্র্যাকটিস করছে। হঠাৎ ওদের ফাইটের মাঝে ক্যাপ্টেন উড়াহারা বলে ওঠে, তোমরা অনেক পরিশ্রম করেছো, এবার তোমরা রেস্ট করো আর আমাকে এখন যেতে হবে। পরে তিনি তার জান পাখতু বের করে সেই একটা পোস্ট দেয়। আর এখানে ব্লিচের 138 নম্বর এপিসোড শেষ হয়। তো ব্লিচের 138 নম্বর এপিসোড যেখানে শেষ হয়, 139 নম্বর এপিসোড ঠিক সেখান থেকেই শুরু হয়। এখানে ইচিকো তার বানকাই ফর্মের সাথে সাথে তার যে হলোফিকেশন ফর্ম আছে সেটাকেও রিলিজ করে দেয়। এরপর সে গ্রিমসোর উপর অ্যাটাক করে, অন্যদিকে ক্যাপ্টেন ইয়ামের উপর অ্যাটাক করে। মানে এখানে সবার ফাইটই একবারে দেখানো হচ্ছে আর কি। আমরা এক এক করে সবার ফাইটই দেখবো, যেহেতু এটা আমাদের ফিলার এপিসোড না, এটা আমাদের মেইন এপিসোড, তো আমাদের ডিটেলসে জানতে হবে, তাই না? এরই মধ্যে এই লুপি নামের যে এসপাদোটা আছে সে কিন্তু ওদের উপর ভারী পড়ছিল, যদিও সে অনেক বেশি পাওয়ারফুল। এরই মধ্যে আবার সে বাছাইও করে নেয় সে কাকে কাকে হত্যা করবে আর কাকে বাঁচিয়ে রাখবে। পরে আবার সে সবার ফাইট দেখে বলে, কোনো ব্যাপার না, তোমরা এখন একটু রেস্টে নাও, এখন চলো আমরা 4x1 ফাইট করি। আমি আমার পাওয়ারকে রিলিজ করব আর তোমরা 4 জন সেটাকে সামলাবে। এটা বলে সে তার জানপাখতুকে রিলিজ করতে নেয়। ক্যাপ্টেন এটা দেখে বুঝতে পারে যে না, এটা অনেক বেশি ডেঞ্জারাস হয়ে যাবে, তাই তিনি কি করে তার বানকাই ফর্মে এসে তার উপর অ্যাট্রাক করতে আসে। এরই মধ্যে সে এসপাদো মানে লুপি নামের যে এসপাদোটা আছে সে তার বানকাই বা তার পাওয়ারকে রিলিজ করে দেয়। তাদের কিন্তু বানকাই নেই, তবে তাদের জানপাখতু আছে, যেটা কিনা রিলিজ করলে ক্যাপ্টেনের থেকেও হিউজ পরিমাণের পাওয়ার বা প্রেশার ওটার মধ্যে থাকে। শুধু সে তার জানপাখতুকে রিলিজ করে না, এমনকি সে ক্যাপ্টেনের যে অ্যাটাক ছিল সেটাকেও থামিয়ে দেয়। সবকিছু যখন শান্ত হয় তখন আমরা তার রিলিজ ফর্মটা দেখতে পাই। এটা ছিল অনেকগুলো টেন্টিকেলস, যেগুলো কিনা অক্টোপাসের মতো কন্ট্রোল করা যায় বা এগুলোকে ওয়্যারের মতো কন্ট্রোল করা যায়, আর এগুলো কিন্তু অনেক বেশি পাওয়ারফুলও ছিল। তো সে কি করে তার সবগুলো টেন্টিকেলস দিয়ে ক্যাপ্টেনের উপর অ্যাটাক করে। এতে করে কি হয়, ক্যাপ্টেন তোশিরোর যে বানকাই ফর্ম আছে সেটা ভেঙে যায় আর তিনি নিচে পড়ে যায়। তারপর লুপি বলে যে না, এবার তোমাদের পালা, চলো তোমাদের অবস্থা এখন খারাপ করি। এরই মধ্যে আমরা দেখি কুচিকি রুকিয়া সোল সোসাইটি থেকে ডাইরেক্ট উড়াহারা শপের ট্রেনিং গ্রাউন্ডে এসেছে। আর সে রেঞ্জিকে বলে, তুমি এখানে কি করছো? তুমি কি নোটিস পাওনি যে এসপাদোরা অ্যাপিয়ার হয়েছে? রেঞ্জি বলে, না, এটা তো আমি পাইনি। উড়াহারা আমাদেরকে বলেছে এখানে রেস্ট নেওয়ার জন্য, আর উনি ওনার জানপাখতু নিয়ে চলে গেছে। এখান থেকে সিন শিফট হয় ইচিকো আর গ্রিমসোর উপর। এখানে আমরা দেখি গ্রিমসো গুরুতর ভাবে ইনজিওর হয়েছে, বলতেই হবে ইচিকো এবার গ্রিমসোকে সত্যি সত্যি ইনজিওর করতেও সক্ষম হয়েছে। আর এইবার ইচিকোর প্রতিটা অ্যাটাক আগের বারের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল, মানে 4-5 গুণ বেশি শক্তিশালী। তো এটা দেখে আবার গ্রিমসো বলে, গেল মাসগুলোতে তুমি কি কি করেছো যে তুমি এত বেশি শক্তিশালী হয়ে গেছো? ইচিকো তার অ্যাটাক করে বলে, আমি তো আগে বলছি আমার কাছে তো সময় নেই, এখন আমার কাজ হচ্ছে তোমাকে হারানো বা তোমাকে মেরে ফেলা। ইচিকোর এই অ্যাটাকে গ্রিমসো একদম উড়তে উড়তে দূরে এগিয়ে পড়ে। কতটা দূরে দেখেই বুঝেন। তো এর মধ্যে সে প্রচন্ড রাগ হয়ে ইচিকোর উপর তার সেরো ইউজ করে, যা ছিল প্রচন্ড পাওয়ারফুল আর অনেক বড়। এটা দেখে আবার ইচিকোর তো হয়ে গেছে কাম। কিন্তু হ্যাঁ, এবার কিন্তু ইচিকো ভয় পায় না, সে তার জানপাখতু দিয়ে তার এই সেরোটাকে 2 ভাগে কেটে দেয়। আমি টোটালি ইমপ্রেস। এবার ইচিকো যে ফাইট করছে, গ্রিমসোর অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। আগের বার গ্রিমসো তাকে যে ধুলাই টানা করেছে, এবার সে গ্রিমসোকে কোনো চান্সই দিচ্ছে না। এটা কিন্তু নাইনসাফি হচ্ছে। গ্রিমসোর একটা হাত নাই, তার মধ্যে আবার ইচিকোর সাথে সে ফাইট করতেছে। তো এখানে আমি বলবো না যে দুজনে সমান সমান শক্তিশালী। এখানে গ্রিমসোর একটা হাত নাই, তো সে দুর্বল। ইচিকো এখানে শক্তিশালী। 2 হাত থাকলে ইচিকোর কোনো চান্সই ছিল না ফাইট করার। এর মধ্যে কি হয়, ইচিকোর যে হলোমার্কস আছে সেটা ভেঙে যায়, যা দেখে গ্রিমসো ওপেনিং পেয়ে যায় আর সে ইচিকোর উপর অ্যাটাক করতে শুরু করে। আর হ্যাঁ, হলোমার্কস ভেঙে যাওয়ার পরই কিন্তু ইচিকোর যে এনার্জি লেভেল সেটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। সিন শিফট হয় ওদের উপর। এখানেও আমি টোটালি ইমপ্রেস। এখানে আমার আর কোনো কমেন্ট নেই, কারণ এখানে একটা মাত্র এসপাদো বাকি 4 জন সোলডিপারের অবস্থা না যে হাল করে দিয়েছে। আর ক্যাপ্টেন ওনাকে তো দূরে পাঠিয়ে দিয়েছে, আর বাকি তিনজন তো তার সামনে টিকতেই পারছে না। এইসব দেখে আবার ইয়ামি প্রচন্ড রাগ হচ্ছিল, মানে সে বসে বসে বলছে যে না, লুপি সব সোলডিপার দেখে নিয়ে নিয়েছে, এখন আমি কি ফাইট করবো হ্যান ত্যান। অন্যদিকে আমরা এই এরেঙ্কারকে দেখি যে কিনা একটা মাছিকে ধরছে, তাও অনেক কষ্টে। তাকে কিন্তু আমরা 38 নম্বর এপিসোডের শুরুতে দেখেছিলাম ক্যাপ্টেন আইজেন তাকে বানিয়েছে, তার মানে সে হচ্ছে নিউ বর্ন। পৃথিবী সম্পর্কে সে অত বেশি জানে না, এমনকি
তার অনেক নলেজ এখনো বাকি আছে। অন্যদিকে লুপি ওদের তিনজনকেই ক্যাপচার করে নেয় আর সে রাঙ্গেকোকে দেখে প্রচন্ড জেলাস হয়। যদিও সে একজন মেয়ে, তার তুলনায় রাঙ্গেকো অনেক বেশি সেক্সি। এজন্য সে কি করে রাঙ্গেকোর উপর একটা ভয়ানক অ্যাটাক করতে নেয়। আর ঠিক সেই সময় কিছু একটা এসে তার যে টেন্টিকলস আছে সেগুলোকে কেটে দেয়। তখন আমরা দেখি যে ওখানে উড়াহারা চলে এসেছে। সিরিয়াসলি এখানে উড়াহারা আসলে আর কিছুই লাগে না। সিন শিফট হয় সোল সোসাইটিতে, মানে এখানে প্রায় 1 ঘন্টার মতো পার হয়ে গেছে। তার মধ্যে ওরিহিমের যে ফর্মালিটি আছে সেগুলো সব কমপ্লিট হয়ে যায় আর তারা তাকে ওখান থেকে বের হওয়ার পারমিশনও দিয়ে দেয়। তবে তার সাথে অন্য 2 জন সোলডিপারও ছিল তাকে সাহায্য করতে। সে তাড়াহুড়া করে ওখান থেকে যাওয়ার চেষ্টা করছিল। এরই মধ্যে কেউ একজন বলে, তোমার সাথে মাত্র 2 জন গার্ড, খুবই কম হয়ে গেল। মনে হয় এখান থেকে ট্রাভেল করার সময় যে বড় বড় বিপদ হতে পারে ওরা এটা ভুলে গেছে। আর তখনই আমরা দেখি সেখানে উলকিউরা চলে এসেছে। আমরা কিন্তু 137 নাম্বার এপিসোডের লাস্টে দেখেছিলাম ক্যাপ্টেন আইজিন উলকিউরাকে একটা কাজ দিয়েছিল আর তারা দুজনে কিন্তু ওরিহিমের যে এবিলিটি আছে সেগুলোর উপর অনেক বেশি ইন্টারেস্টেড। তার মানে এখানে কি উলকিউরা এসেছে ওরিহিমেকে ধরতে? বিষয়টা খুবই বিপজ্জনক। ভ্রমণ করার সময় যেরকম বড় বড় বিপদ আসতে পারে এটা হয়তো কেউ কল্পনা করেনি। ওকে দেখে ওরিহিমে প্রচন্ড ঘাবড়ে যায়। সিন শিফট হয় হিউম্যান ওয়ার্ল্ডে। উড়াহারা তার নাম বলে যে না, আমি হচ্ছে কিছুকে উড়াহারা, যে কিনা হচ্ছে উড়াহারা শপের মালিক, যেখানে অনেক কিছু আমরা বিক্রি করি, তোমরা ওখানে যেতে পারো। ভাই রে ভাই খুঁজবি। এরই মধ্যে কি হয়, নতুন যে এরেঙ্কার বা এসপাদো আছে সে উড়াহারাকে ধরতে আসে। উড়াহারা তার উপর কাউন্টার অ্যাটাক করে আর তাকে দেখে বলে, তোমাকে দেখে প্রিটি ইন্টারেস্টিং মনে হচ্ছে বা প্রিটি স্ট্রেঞ্জ মনে হচ্ছে, মানে তোমার মধ্যে কিছু একটা সমস্যা আছে, আমি বুঝতে পারছি। আর সে কি এরেঙ্কার না এসপাদো এটা কিন্তু এখনো রিভিল করা হয়নি, তবে সে যথেষ্ট পাওয়ারফুল, কারণ সরাসরি হোগায়কোর পাওয়ার দিয়ে তাকে তৈরি করা হয়েছে। বিষয়টা খুবই ডেঞ্জারাস। এরই মধ্যে কি হয়, সেই এরেঙ্কারটা উড়াহারার উপর অ্যাট্রাক করে দেয়, যার জন্য সেখানে অনেক বড় একটা ব্লাস্টের মতো কিছু একটা হয়। এখান থেকে সিন শিফট হয় ওরিহিমের উপর। ওকে দেখে ওরিহিমের মনে পড়ে যায় এই একটা এরেঙ্কার ছিল যে কিনা সাদোকে গুরুতর ভাবে ইনজুর করেছে। এরই মধ্যে উলকিউরা সামনে দেখে এগিয়ে এসে বলে, আমি প্রচন্ড হতাশ হয়েছি, তোমার মতো একজন মানুষের কাছে 2টা মাত্র গার্ড। বিষয়টা খুবই দুঃখজনক। তো ওকে দেখে আবার ওখানে যে সোলডিপার গুলো আছে সেগুলো কথা বলার চেষ্টা করে। এটা শুনে আবার ওরিহিমে বুঝতে পারে যে না, এটা ওয়ার্নিং, ওদেরকে থামাতে হবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। উলকিউরা তার উপর অ্যাটাক করে দেয়। ওরিহিমে যায় তাকে সাহায্য করতে, তারপর কোনো লাভই হয় না। উলকিউরা অন্য একজন সোলডিপার যে আছে তার উপরও অ্যাটাক করে দেয়। ওরিহিমে তার পাওয়ারের মাধ্যমে সেখানে অনেক বড় একটা শিল্ড বানায় যাতে করে সে ওদেরকে রক্ষা করতে পারে। হঠাৎ করে উলকিউরা বলে ওঠে, আমার সাথে আসো, এখানে বাড়তে কোনো কথা বলবে না, শুধু হ্যাঁ বলবে। যদি বাড়তে কোনো কথা বলো তাহলে তোমার যে মানুষ আছে ওরাই মারা যাবে। তারপর সে হিউম্যান ওয়ার্ল্ডে যে ফাইট গুলো হচ্ছে ওদের সবার ভিডিও দেখায় ওরিহিমেকে আর বলে, তোমার সকল বন্ধুরা মারা যাবে, এখানে আমার কিছু করার নাই। তো এইসব দেখে আবার ওরিহিমে প্রচন্ড ঘাবড়ে যায়। এখানে উলকিউরা আরো বলে, লর্ড আইজিন তোমার পাওয়ারটাকে চায়, সো এখানে তোমার কমপ্লেন বা কোনো কিছু বলার কোনো চান্সই নাই, তাই জলদি করো। আর এখানে ব্লিচের 139 নাম্বার এপিসোড শেষ হয়। এখন ব্যাপারটা হচ্ছে কেমনে কি ওরা ওরিহিমেকে কেন চায় আর ওরিহিমের পাওয়ার দিয়ে লর্ড আইজিন বা ক্যাপ্টেন আইজিন কি করবে, ওদের উদ্দেশ্যটা আসলে কি, জানতে হলে অবশ্যই 140 নাম্বার এপিসোড দেখতে হবে বা পরের সবগুলো এপিসোড দেখতে হবে। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা।